রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, অবশ্যই উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবীজি, আমি আয়েশাও কি সেই দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াবো নাকি? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, অবশ্যই তুমিও উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। এবার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবীজি, দুনিয়াতে নারীরা বুরকা পরিধান করলে পুরুষ নারীর দিকে চাই, জোরে বলেন ঠিক কি না? পুরুষেরা লুকিয়ে থাকলে নারীরা পুরুষের দিকে চাই। একজন আরেকজনকে দেখার জন্য কি পরিমাণ আকর্ষণ! ও নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে ওই যে আমাদের গায়ে পোশাক থাকবে না, সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। সেদিন কি কেউ কাহার লজ্জাস্থানের দিকে চাইবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আয়েশা, তুমি জানো না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত হুঙ্কার চালা হবে, আল্লাহর পক্ষ থেকে এত গজব চালা হবে। সেই দিন মানুষ একজন আরেকজনের দিকে চাইবে দূরের কথা, নিজের গায়ে যে পোশাক নাই, নিজের গায়ে যে কাপড় নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার পরের মায়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সেই দিন বলবেন, হে প্রভু, আমার সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পীর সাহেবরা বলবে, মুরিদানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার শিক্ষক বলবে, ছাত্রের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। কেবলমাত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চারগ্রাম জাঙ্গালহাটি মহিলা মাদ্রাসা বাতাঘাট তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আজকের ওই ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মুহতারাম দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছেছে, অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতি বরকতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শ্রদ্ধাজড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগের ভালোবাসা উজাড় করে বলিষ্ঠ আওয়াজ আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা এমন এক সময় এখানে সমবেত হয়েছি, এই মুহূর্তে যদি গোটা পৃথিবীর মানচিত্র আমরা একটু পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো এই মুহূর্তে গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ। কথা বলেন ঠিক কিনা? তার একটাই কারণ, আজ মুসলমানদের ঈমান একবারেই দুর্বল। বরং ইতিহাস প্রমাণ করে সাহাবায়ে কেরামদের জমানায় মুসলমানদের সংখ্যা ছিল কম। তারা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিত, তখন ওই সমস্ত বাতিল শক্তি মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য ছিল। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পাইতেছেন? এখন দেশ স্বাধীন হয়ে গিয়েছে, এখন আর কোনো ভয় নাই। এই স্বৈরাচার সরকারের আমলে কথা বলতে হলে অনুমতির প্রয়োজন হয়, পুলিশ বাধা দেয়।
এখন উলামায়ে কেরামরা হক কথা ওপেনলি বলতেছে, কোনো সমস্যা নাই, জোরে বলেন ঠিক কিনা? আপনারা ভয় পাইলেও আমরা যারা কথা বলি আমরা কিন্তু ভয় পাই না। তারা চেয়েছিল 41 সাল পর্যন্ত টাকার জন্য, আমার আল্লাহ বলেন 24 সাল পার হবে না, তার আগেই বিদায় করে দিব, জোরে বলেন ঠিক কিনা? শুধু বিদায় করে দিয়েছে তা না, আল্লাহ বলেন যে গাড়িতে উঠবে এই সময়টা পর্যন্ত দিব না, হেলিকপ্টার করে তাড়াতাড়ি যান বাঁচানালে উপায় থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? ইজ্জত সম্মানের মালিক একমাত্র হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মানের সহিত চেয়ার দান করেন, আবার সম্মানের সহিত চেয়ার থেকে নামান। আল্লাহ কাউকে সম্মানের সহিত চেয়ারের মধ্যে বসান, বেইজ্জতি করে বুশের মতো জুতা ফিটা করেও আবার এই চেয়ার থেকে নামান, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি সম্মান দিয়ে কিছু মানুষকে চেয়ারের মধ্যে বসাই, কাউকে সম্মানের সহিত নামাই, আবার কাউকে অসম্মানী করে নামাই, জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার একমাত্র মালিককে, জোরে বলেন আল্লাহ। আসমান জমিনের মালিককে আল্লাহ। ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন নজির রেখেছেন। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে নিজেই বলে আনা রাব্বুকুমুল আলা, আমি খোদা, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পর্যন্ত যুদ্ধ করেছেন। ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইতিহাস দেখো, ফেরাউনের চাইতে বড় ক্ষমতাশালী বড় নেতা পৃথিবীর জমিনে আর কেউ ছিল না। সেই ফেরাউনও টিকতে পারে নাই, জোরে বলেন ঠিক কিনা? তাহলে বর্তমান সময়ে যারা আছে তারা তো ফেরাউনের তুলনায় ফাতি নেতা। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যখন কাউকে পাকড়াও করবেন, কাউকে ধরবেন, পৃথিবীর কোন মানুষ এই ব্যক্তিকে আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারবে না, রেহাই করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, ঈমানটাকে সজাগ করতে হবে। প্রয়োজনে নারাই তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বেঈমানদেরকে জানিয়ে দিতে হবে, আমরা মুসলমান বিড়ালের জাতি না, আমরা শেয়ালের জাতি না, আমরা হলাম সিংহের জাতি, জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান যদি আবার জাগ্রত হয়, নারাই তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেই, আল্লাহর কসম করে বলি 250 কোটি মুসলমানের যদি আবার নারাই তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেই, ওই সমস্ত বাতিল শক্তি মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য হবে, জোরে বলেন ঠিক কিনা? তাই আসুন আমি আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফ থেকে 114 খানা সূরার ভিতর থেকে একখানা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসসির। এই সূরার 38 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। আমি যেন ইখলাসের সহিত বলতে পারি, আপনারা যেন বাস্তব জীবনে আমলের নিয়তে শুনতে পারেন, এর জন্য সকলেই বলেন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ওই নফস, প্রত্যেক ওই ব্যক্তি যে যার কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন প্রত্যেক ওই নফস, প্রত্যেক ওই ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করলে ফলাফল ভালো পাবে, মন্দ কাজ করলে ফলাফল মন্দ হবে। এজন্য সে আর কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী। বাবার গুনাহের জন্য সন্তানকে দায়ী করা হবে না,
বাবার গুনাহের জন্য স্ত্রীকে দায়ী করা হবে না, স্বামীর গুনাহের জন্য স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। তো তোমাদেরকে স্বাধীনতা দিলাম, দুনিয়াতে যাওয়ার পরে চুরি ডাকাতি জিনা ব্যভিচার অন্যের সম্পদ লুণ্ঠন করা দখল করা যা ইচ্ছা সবই করতে পারবা। এর জন্য দুনিয়ার কারো কাছে জবাবদিহি করতে হবে না, কিন্তু এর জন্য আমি আল্লাহর কাছে কিয়ামতের কঠিন ময়দানে পাই টু পাই করে হিসাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবী সুন্দর করে সাজাইছেন, বানাইছেন, তা একদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতের মধ্যে কিয়ামত যে হবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কিয়ামত দুই প্রকার, একটা হলো কিয়ামতে সুগরা আর একটা হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা বলা হয় ছোট আলামতগুলা যেগুলা প্রকাশ হচ্ছে আরো হবে। যে একটা সময় আসবে, নবীজি বলেছেন পিতামাতার সম্মান থাকবে না, এইভাবে জিনা বেড়ে যাবে, অযোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসবে, মহিলা বৃদ্ধি পাবে, আমানতের খেয়ানত করা হবে। এটা কি সামনে আসতেছে না চলতেছে? কিয়ামতের বড় আলামত হলো ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের আগমন এবং দাজ্জালের আবির্ভাব। এগুলো হলো বড় আলামত। এইজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য 60 এবং 70 বছরের হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই 60-70 বছর হায়াতের মধ্যে আমাদের ঈমান আর আমলকে মজবুত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দুনিয়ার নারী, দুনিয়ার বাড়ি, সুন্দর দুনিয়া পাওয়ার পরে অনেকেই পরকাল ভুলে যাইতেছি, মনে করতেছি দুনিয়ায় আমার আসল ঠিকানা। না, এটা ভুল হবে। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেন সবাই আমার দিকে ফিরে আসতে হবে। এইজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার হায়াতটা অল্প সময়, 60-70 বছরের হায়াত, আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত হলো একদিন। এই দুনিয়ার 60-70 বছর হায়াত সুখে থাকার জন্য, স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখে থাকার জন্য আমরা চাকরি করি, ব্যবসা করি, কৃষিকাজ করি, কেউ বিদেশে যায়, অনেক কিছু করি। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু যেই জগৎটার শুরু আছে শেষ নাই, অনন্ত অসীম কাল থাকতে হবে। একবার কি আমরা ভেবেছি সেই জগতে আমরা কি নিয়ে যাব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশাল পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। দুনিয়াটা হলো পরীক্ষার হল, মরলেন তো পরীক্ষা শেষ, রেজাল্ট নেওয়ার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন এই বিশাল পৃথিবী আমি সুন্দর করে বানাইছি, তা একদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কিছুই থাকবে না। জোরে বলেন কে থাকবেন? আমার আল্লাহ। কে থাকবেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার পরের আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহার মধ্যে ফু দিবেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ
বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাও আমার কথা না, পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আরেক সূরার মধ্যে আল্লাহ বলেন إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت। আমার পরের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল সিংহের মধ্যে ফু দিয়ে দাও, বাজিয়ে দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহের মধ্যে ফু দিবেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, আসমান ফেটে যাবে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে। এবার ইসরাফিল আলাইহিস সালামকে আবার দ্বিতীয়বার সিংহের মধ্যে ফু দেওয়ার জন্য বলবেন। এখানে ব্যবধান হবে 40। ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহের মধ্যে ফু দেওয়ার পরে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব মরে যাবে। দ্বিতীয় সিংহাই ফু দেওয়ার আগে ব্যবধান হবে 40। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 40,000 বছর। কি মনে করেন যদি টানা 40 বছর বৃষ্টি হয় তাহলে পানি কোথায় গিয়ে পৌঁছবে? সাধারণত ঢাকা শহর এক সপ্তাহ বৃষ্টি হলে রাস্তাঘাট সব তল হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাইরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহের মধ্যে ফু দেওয়ার পরে দ্বিতীয়বার সিংহের মধ্যে ফু দেওয়ার আগে টানা 40 বছর বৃষ্টি হবে। এবার আবার ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে দ্বিতীয় সিংহের মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সিংহের মধ্যে ফু দিয়ে দিবেন। সমস্ত মানুষগুলোর ভিতরে রূহ দেওয়া হবে, কবর থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কাদা মাটির ভিতরে তাদের বডি তৈরি করা হবে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ অবশ্যই উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবীজি আমি আয়েশাও কি সেই দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াবো নাকি? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ অবশ্যই তুমিও উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। এবার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবীজি দুনিয়াতে নারীরা বুরকা পরিধান করলে পুরুষ নারীর দিকে চাই। জোরে বলেন ঠিক কিনা? পুরুষেরা লুকিয়ে থাকলে নারীরা পুরুষের দিকে চায়। একজন আরেকজনকে দেখার জন্য কি পরিমাণ আকর্ষণ। ও নবীজি কিয়ামতের কঠিন ময়দানে ওই যে আমাদের গায়ে পোশাক থাকবে না, সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। সেদিন কি কেউ কাহার লজ্জাস্থানের দিকে চাইবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আয়েশা তুমি জানো না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত হুঙ্কার চালা হবে, আল্লাহর পক্ষ থেকে এত গজব চালা হবে। সেই দিন মানুষ একজন আরেকজনের দিকে চাইবে দূরের কথা, নিজের গায়ে যে পোশাক নাই, নিজের গায়ে যে কাপড় নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে, হে আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত হুঙ্কার চালা হবে, এত গজব চালা হবে, সেই দিন একজন আরেকজনের দিকে চাইবে দূরের কথা, নিজের গায়ে যে পোশাক নাই, নিজের গায়ে যে কাপড় নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার প্রাণের মায়েরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সেই দিন বলবেন, হে প্রভু আমার সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পীর সাহেবরা বলবে মুরিদানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার শিক্ষক বলবে ছাত্রের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস
আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবে। কেবলমাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে ইয়া উম্মতি জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলা সেই দিন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আমার পরের বাইরা কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা দৌড়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইবে হিসাব নেওয়ার জন্য। কারণ মরলেন তো কিয়ামত শুরু হয়ে গেল। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু, যখন কোন বান্দা মারা যায় ওই বান্দা মারা যাওয়ার পরে তার কিয়ামত শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? মরলেন তো কিয়ামত শুরু হয়ে গেল। রেজাল্ট নেওয়ার জন্য অবশ্যই আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতে হবে। এবার সমস্ত মানুষগুলা কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে। কিয়ামতের কঠিন ময়দান এত ভয়ানক হবে ভাই, এত ভয়াবহ হবে ভাই। নিষ্ঠা থাকবে তামা, সূর্য নিকটবর্তী হয়ে যাবে। উদাহরণস্বরূপ বর্তমান সময়ে 9,30,00,000 কিলোমিটার উপরে সূর্য। সেই সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না, ফ্যানের ব্যবস্থা করতে হয়, ঘরের ভিতরে এসির ব্যবস্থা করতে হয়। জোরে বলেন ঠিক কি না? হে মুসলমান ইমানদার ভাই, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য নিকটবর্তী হয়ে যাবে, নিষ্ঠা থাকবে তামা। সমস্ত মানুষগুলা থরথর করে কাঁপতে থাকবে। মানুষের মগজগুলা বাতের মারের মতো টকবক করতে থাকবে। মগজগুলা গলে গলে চোখ বেয়ে পড়বে, কান বেয়ে পড়বে। মানুষেরা দিশেহারা হয়ে যাবে। মানুষেরা বলতে থাকবে কার কাছে গেলে আল্লাহ আজকে বিচারটা শুরু করবে। এবার সমস্ত মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না আমি পারবো না, কারণ আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, গন্ধম গাছের ফল খেয়েছিলাম। মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না না না, আমিও পারবো না, কারণ আমার উম্মতের জন্য আমি বদুয়া করেছিলাম, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি তো খলিলুল্লাহ, দুনিয়াতে আল্লাহর বন্ধু ছিলেন। আজকে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, না আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর,
আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান। আল্লাহ ইমানদারের জন্য রহমান, বেঈমানের জন্য রহমান। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকেও আল্লাহ খাওয়াইতেছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও আল্লাহ 3 বেলা খাওয়াইতেছেন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার কোনো মূল্য আমার কাছে নাই। দেখবেন যারা আল্লাহ মানে তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছেন, যারা আল্লাহ মানে না তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছেন। মহান আল্লাহ বলেন, এই দুনিয়ার মূল্য যদি আমি আল্লাহর কাছে থাকতো তাহলে একটা বেঈমান কাফেরদেরকেও 1 ডুব পানি পর্যন্ত পান করাইতাম না। জোরে বলেন ঠিক কি না? কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন কিন্তু আমার আল্লাহ রহমান থাকবেন না, মুমিনের জন্য হয়ে যাবে রহিম, বদখানের জন্য হয়ে যাবেন কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, হে হাসরবাসী বলো আজকের দিনের রাজত্বের মালিককে, আজকের দিনের বিচারের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হুঙ্কার দিয়া বলবেন, হ্যাঁ ফেরাউন আমার সামনে দাঁড়া, নমরুদ আমার সামনে দাঁড়া, আমেরিকার ট্রাম্প আমার সামনে দাঁড়া, ভারতের মোদি আমার সামনে দাঁড়া। আজকে সাধারণত আমেরিকার ট্রাম্পের কথা সারা পৃথিবী লড়ে এবং ঘুরে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলবেন, হ্যাঁ দুনিয়ার রাজা বাদশারা আমার সামনে দাঁড়া, দাঁড়িয়ে কথা বল। কি কথা বলবে? সমস্ত মানুষগুলো ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, আমার কি হবে গো, আমার কি হবে? এবার মানুষরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না না আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও, তোমরা চলে যাও আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সমস্ত মানুষগুলো দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। সেই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা করতেই থাকবে, করতেই থাকবে। সেই দিন নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুসা পানি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে যাবে। সমস্ত উম্মতগুলা দৌড়িয়ে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কিয়ামতের কঠিন ময়দানটা বরদাস্ত হয় না, আল্লাহ হয়তো জান্নাত দে অথবা জাহান্নাম দে, কিয়ামতের মাঠ থেকে আল্লাহ উদ্ধার করুক। সেই দিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবেন। সেই দিন সিজদার মধ্যে পড়ে নবীজি কান্না শুরু করে দিবেন। মহান আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, মাথা মুবারক তুলেন গো, মাথা মুবারক তুলেন। আজকে আপনার কান্নার দিন না, আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ দিতেই থাকবো। ততক্ষণ পর্যন্ত না আপনি খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ও মালিক, আহকামুল হাকিমিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবীজি
পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর কথা বলার সাহস নাই, কোন নবী আমার সাথে কথা বলবে এই সাহসটা পর্যন্ত নাই। আপনি হলেন আমার বন্ধু, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই মঞ্জুর করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর নবী বলবে, হে প্রভু আহকামুল হাকিমিন আল্লাহ, আমি নবী হওয়ার পরেও কিয়ামতের মাঠটা বরদাস্ত করতে পারি না, আপনি বিচারটা সংক্ষিপ্ত করুন, বিচারটা শুরু করুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবীজি আমি আল্লাহ আপনার দরখাস্ত মঞ্জুর করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আমাদের নবীর দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের বিচার শুরু করবে। আজকে আমাদের একদল মানুষের ধারণা হলো যে পীর সাহেবের কাছে মুরিদ হলে আমাদের পীর সাহেবই সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই সুপারিশের দায়িত্ব কোনো পীর সাহেবের হাতে দেওয়া হয় নাই। জোরে বলেন ঠিক কি না? তোমার ল্যাংটা আর জটা যে গোসল করে না 1 বছর যাবত, দাড়ি মুছ এক হয়ে গিয়েছে, শরীরের মধ্যে ফাটার গন্ধ করে, সে আবার তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে, সে নিজেই তো একজন জাহান্নামী। জোরে বলেন ঠিক কি না? এই জন্য মুহতারাম হাজিরিন, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীরদের নিসবতে যেতে হবে, হক্কানি পীরের কাছে মুরিদ হইতে হবে। এরকম বন্ড থেকে সবাই সতর্ক থাকতে হবে। জোরে বলেন ঠিক কি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার পরে দল হয়ে যাবে 2টা। জোরে বলেন কয়টা? 2টা। এক দল ডানপন্থী আর এক দল বামপন্থী। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ নিজেই বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةٌ كُلُوا وَاشْرَبُوا هَنِيًّا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ। আমার পরের বাইরা মহান আল্লাহ বিচার শুরু করার পরে 2টা দল হয়ে যাবে। এক দল ডানপন্থী আর এক দল বামপন্থী। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। সূরাতুল ইনশিকাকের মধ্যে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তাদেরকে মহান আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, তাদের হিসাবটা সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাওয়ার পরে বান্দা আনন্দে আত্মহারা হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। বান্দা সেই দিন আনন্দে আত্মহারা হয়ে যাবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা বলবে আমি জানতাম যে একদিন আমার হিসাব, আমার আমলনামা আমার হাতের মধ্যে দেওয়া হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। সেই বান্দা আরামে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, কুতুফুহা দানিয়া, জান্নাতের ফল সমূহ ঝুলে থাকবে সেই বান্দার দিকে। ওইভাবে কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই সমস্ত বান্দাদেরকে বলা হবে দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে আমার বিধিবিধান মোতাবেক জীবনটাকে পরিচালনা করেছো, আজকে তোমরা জান্নাতের ভিতরে ঢুকো, খাও এবং পান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তাদের আনন্দের কোনো শেষ নাই, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। আমার পরের বার কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেই দিন বলবেন, ও আমার ফেরেশতারা, ওই নাফরমানকে বাম হাতে আমলনামা দিয়ে দাও।
ফেরেশতারা আমলনামা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। মহান আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে ডাইরেক্টলি ভাবে বাম হাতে আমলনামা দিবে না। এই নাফরমানকে আমি 60 থেকে 70 বছর হায়াত দিয়েছিলাম, প্রতিদিন 24টা ঘন্টা সময় দিয়েছিলাম। এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখবেন 1 ঘন্টা সময় লাগে। আমার বান্দা সময় দিল ব্যবসার কাজে, সময় দিল চাকরির কাজে, সময় দিল স্ত্রীকে, সময় দিল সন্তানকে, সময় দিল বন্ধু বান্ধবকে, কিন্তু সময় নাই আমি আল্লাহর বেলায়। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাইদেরকে বলা হলে আসেন না নামাজের দিকে, মাহফিলের দিকে, যুবকরা জবাব দেয়, হুজুর আপনারা পরের বাড়িতে খান, যান আপনারা এই নামাজ পড়েন, আমাদের সময় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এরকম কথা বলে যে আপনারা পরের বাড়িতে খান, যান আপনারা এই নামাজ পড়েন, আমাদের সময় নাই। এই সমস্ত যুবক দেখবেন বিপিএল আইপিএল খেলা আসলে ঘন্টার পর ঘন্টা খেলার মধ্যে ব্যয় করে, অথচ নামাজ পড়ার মতো তার সময় নেই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানের বুক বরাবর ছিদ্র কর, এই নাফরমানের বুক বরাবর ছিদ্র করে বাম হাতটা টান দিয়ে বের করা হবে, পশ্চাতের দিক দিকে আমল দেওয়া হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বান্দার মাথা হলো সামনের দিকে, আমল নামা দেওয়া হলো পিছনের দিক দিয়া। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ ফেরেশতারা, এই নাফরমানের গাঁটটা মস্কাইয়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যাও। এবার যখন নাফরমানের গাঁটটা মস্কাইয়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যাওয়া হবে, বান্দা আমল নামাগুলো পড়বে আর বলবে, আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। এই বান্দাকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেই বান্দা সেই দিন বলবেন, হায় আফসোস, আজকে যদি আমাকে বাম হাতে আমল নামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো। এইভাবে বান্দা বলবে, ওয়ালাম আদুরি মা হিসাবিয়া, আজকে যদি আমি আমার হিসাব না জানতাম তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদুরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দেখবেন দুনিয়াতে মানুষ সব চাইতে ভয় পায় মরণকে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে বান্দা সেই দিন বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই যদি আমার মরণে শেষ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। এইভাবে বান্দা বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বান্দা বলবে, দুনিয়ার জমিনে আমি প্রভাবশালী ছিলাম, অনেক টাকার মালিক ছিলাম, আজকে আমার সব দুনিয়ার জমিনে আমি সম্পদশালী ছিলাম, আজকে আমার সব ক্ষমতা, সব টাকা পয়সা বিলীন হয়ে গিয়েছে, এগুলা কোনো কাজে আসলো না। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে বান্দা বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বান্দা বলবে, দুনিয়ার জমিনে আমি মেম্বার ছিলাম, দুনিয়ার জমিনে আমি চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, দুনিয়ার জমিনে আমি মন্ত্রী ছিলাম, আজকে আমার সব ক্ষমতা বিলীন হয়ে গিয়েছে, আজকে আমার সব ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রভাবশালী ভাই যারা আছেন, টাকার গনিমায়, সম্পদের গনিমায় গরিব মানুষের প্রতি জুলুম করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু। মহান আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ধর ওই বান্দাকে ধর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া,
সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুমিন মুসলমান ইমানদার ভাই, যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাকে অথবা আপনাদেরকে বলা হয় খুজুহু ফাগুল্লু, বান্দাকে ধর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া, অথবা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তাহলে আমাদের উপায়টা কি হবে রে ভাই? এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল, তুমি আমাকে জাহান্নামের বর্ণনা দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ওই যে জাহান্নামের আগুনের কালার ছিল লাল, ওই লাল আগুনকে 1000 বছর জ্বালানো হবে, জ্বালানোর পরে আগুনের কালার হবে সাদা, ওই সাদা আগুনকে আরো 1000 বছর জ্বালানো হবে, জ্বালানোর পরে আগুনের কালার হবে কালো, ওই কালো আগুনের মধ্যে জাহান্নামীদেরকে পোড়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অল্প হায়াত দিয়ে 60 এবং 70 বছর হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। এই 60-70 বছর হায়াতটা আমরা যাতে আল্লাহর হুকুম, বিশ্বনবীর সুন্নাত তরিকার উপর পরিচালনা করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিবেন, আল্লাহর ওয়াদাকৃত জান্নাত দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুনিয়া থেকে আমাদের ঈমান আমল মজবুত করে আমরা সবাই যাতে কবরে যেতে পারি, সেই তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। পরিশেষে আপনাদের এই হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা আপনাদের এখানে, আবার পাশাপাশি কবরস্থান, ঈদগাহ, পাশাপাশি মসজিদ, এটা আপনাদের এলাকার জন্য গর্বের বিষয়, সৌভাগ্যের বিষয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ একটা গ্রামের মধ্যে একই জায়গার মধ্যে কবরস্থান, একই জায়গার মধ্যে ঈদগাহ, একই জায়গার মধ্যে আবার মাদ্রাসা, মসজিদ, এটা আপনি 10টা 50টা 100 গ্রাম ঘুরেও এইভাবে পাইবেন না। এই জন্য এই যে মাদ্রাসার মধ্যে কত সুন্দর রং দেওয়া হয়েছে, মাদ্রাসা এবং কবরস্থান, ঈদগাহর যে রং দেওয়া হয়েছে, আসলে একটা সুন্দর দৃশ্য, সুন্দর লাগতেছে। যে ব্যক্তি এই রংটা দিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের কবরের মধ্যে ওনার কবরটাকেও এইভাবে রঙিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করেছেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমরা সকলেই আপনারা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। সবাই আপনাদের বাচ্চাদেরকে দিয়ে এখানে দ্বীন শিখবে, সবাই বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে সবাই সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে আলোচনা করলাম, আপনারা শুনলেন, উভয়কে সহিহ আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।